নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে, তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো। জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল। আর আল্লাহ পাক ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনীর বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটো সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস, দেখি কি করে। তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া। একটু তুলে নিয়ে চোখে দিয়েছে, চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ মনে হচ্ছে থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আমার চোখ কানা হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রাব্বে জুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল, ডেরিটের একটা ঘর করতে পারল না। আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না? হয় না? আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে। এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলের সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি তা কেন বলছেন? কি হলো? কোথায় ছিলেন? আপনি খুঁজে পাইলেন? দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন এবার বলেন, দেখেন এখন যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলেন? আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও, আমার কালাম তার হাতে তুলে দাও, সে আমার সঙ্গে কথা বলুক, আমি তার সাথে কথা বলি, তার যা চাওয়ার সে আমার কাছে চাক, আমার যা দেওয়ার আমি তাকে দেবো। তোকে তো এতটুকু করার কথা ছিল না, আল্লাহর সঙ্গে পরিচয় করালি না, নবীর সঙ্গে পরিচয় করালি না, কোরআন হাতে তুলে দিলি না, খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি, তুই নিজে ভাগ্য করে দিলি। তো আল্লাহ পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো। কি রে বলেন? তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি, আমি অর্ধেক খোদা। বল, যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে এর নাম কি? কথা বল। যে খোদা সেজে বসে থাকে তার নাম কি? মাল এতক্ষণে বার হয়ে এসছে। কি বলে? ফেরাউন। ফেরাউন, ফেরাউন তো প্রথম জান্নাত যাবে নাকি? কথা বলে। ফেরাউনের দাড়ি ছিল না? ছিল না? জানেন না? ফেরাউনের দাড়ি ছিল, আজও আছে।
ফেরাউনে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারি কায়নাত। ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারি কায়নাত। সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমার নূর, তব আগমনে তাই এ ভুবনে আধার হয়েছে দূর। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গায়ে তব গান। দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। সকলের আগে জগতের প্রভু সিজিল তোমার নূর, তব আগমনে তাই এ ভুবনে আধার হয়েছে দূর। বিধাতার পাশে লেখা তব নাম, বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পূর্ণিমা চাঁদ
হার মানে আজ তব চেহারার পাশে, জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ, হার মানে তব কাছে। তোমার নূরের করি বর্ণনা, কে আছে এমন ভুবনে বলো না। যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে, সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শির পরে, শুরু হয়ে যাবে এ পাপীর বিচার, দিশে হারা হবে ভক্ত তোমার। সেদিন মোদের নিয় কোলে টেনে দিতে মহাসাক্ষাৎ, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا.
আখতানা। সকলে বলি আমিন। وقال الله عز وجل فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله عز وجل الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال الله عز وجل أيضا في كلامه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم ظن المؤمنين خيرا. وقال النبي صلى الله عليه وسلم المؤمن أخو المؤمن أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি আমিন. وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে
ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তার ইচ্ছার উপরে সবকিছু হবে, তার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে যদি বলে না। তিনি যেটা চাইবেন, যখন চাইবেন, যেভাবে চাইবেন ওটাই হবে। তিনি যেটা চাইছেন না, তিনি যেটা করবেন না, পৃথিবীর মানুষ শত চেষ্টা করেও সেটা করতে পারে পারে না, কারণ মানুষ তার ইচ্ছায় তৈরি হয়েছে। অতএব তাকে তার ইচ্ছা মেনে নিতে হবে। তোমার ইচ্ছা তাকে মানানো যাবে যদি বলেন যাবে? যাবে না। আর যদি কোনো বোকা মনে করে যে আমার ইচ্ছা তাকে মানিয়ে নেব, আমার ইচ্ছার উপরে তাকে চালাবো, তাহলে এটা নিছক একটা বোকামো হবে। এই যুক্তিতে আর এই বুদ্ধিতে কোনো কাজ হয় নাই আর হবে না। এই জন্যে কিছু কথা আজকে আল্লাহ কি বলাবে জানি না, তবে কিছু কথা এমন আগোছালো শোনাবার চেষ্টা করছি, যদি আপনি ধরে নেন তাহলে আপনি রেহাই, আর যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনারও পেটাই আমারও পেটাই। কৃপালপুরের জলসা দীর্ঘদিন হয়ে গেছে, যেটাই বলবো বলে মোল সাহেবের আগের বারে আপনি এটা বলেছিলেন, নূতন কিছু বলুন, কারণ আমরা নূতন ভালোবাসি, পুরাতন পছন্দ করি না। হ্যাঁ না না বলে? এই যে আমাদের নূতন পছন্দ করা আর পুরাতনকে পছন্দ না করা, এটা আমাদের রক্তে বসে গেছে। কোথায় বলেন? এটা আমাদের রক্তে বসে গেছে। কি বলেন? আমি যে রক্ত ব্যবহার করলাম এতে নারাজ নাই তো? বলেন আমাদের রক্তে ব্যবহার হয়ে গেছে না যায় নাই? যে আমরা নূতন চাই, পুরাতন আরো কিছু নূতন নূতন চাই, কি যে আমাদের রক্তে বসে গেছে না? যদি বলে আগে মোটা মোটা ক্যাঁতায় শীতকালে ঘুমাতো, এখন বলছেন না এই ক্যাঁতায় হবে না, দামি লেপ চাই। তা আল্লাহ বলে তা লেপ নে, লেপ দিল। এখন বলছে না লেপে আর হবে না, ভালো ব্ল্যাঙ্কেট চাই। হ্যাঁ না বলে? আগে মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির হাঁড়িতে রান্না হতো কাঠের জালে। বলছে না এ বেশ ভালো না, অ্যালুমিনিয়ামের হাঁড়ি চাই, কাঠের চুলে হবে না, কয়লা চাই। তা আল্লাহ বলে তাইলে। তারপরে কিছুদিন কয়লায় খেতে খেতে বলছে কয়লার ধোঁয়া ভালো নয়, কি চাই? বললে কুকার চাই, ফুস করে সিটি মারবে আর হয়ে যাবে। তা ঠিক আছে তাইলে। এখন কুকার যখন চলছে তখন বলছে না কুকারে আর এই কয়লাতে ভালো লাগছে না, গ্যাস চাই। তাহলে গ্যাস হলো, বলছে না গ্যাসে রান্না ভালো নয়, অ্যান্ডোস কি বলে, হ্যাঁ ইন্ডাকশন চাই। কিরকম? বলে আগুন থাকবে না, রান্না হবে। বিশ্বাস হচ্ছে? এই বিশ্বাস হয়েছে? এখন ইন্ডাক্স চলছে, আপনি হাত দেন ঠান্ডা, আপনি ওর উপর বসে থাকেন কিছু বুঝতে পারবেন না, কিন্তু স্টিলের হাঁড়ি চাপান ভাত হয়ে যাবে। আপনি হাঁড়ির তলায় হাত দেন হাত দিতে পারবেন না, মেশিনে হাত দেন ঠান্ডা, আপনার গায়ে টাচ করবে না।
কিন্তু স্ত্রীদের মাল চাপালে চা হবে, রান্না হবে, সব হবে। হ্যাঁ না বলে? তো মানুষ শুধু নূতন তালাশ করছে, পুরাতন আর পছন্দ জোরে বলে করে না। এই জন্য বাপ মা বুড়ো হয়ে গেলে বলে এ মাল আর চলবে না, বাদ দে। বলছে নতুন একটা বাপ হায়াল করে লিয়ে আয়। কথা বোঝেন নাই? এই জন্য বিয়ের পরে শ্বশুরের খাতির তো আজ হয়, বাপের আর হয় না। ও শালা বুড়ো হয়ে গেছে, ও অনেকদিন পুরাতন হয়ে গেছে, অনেক বাপ বলিস কাজ হয় না, এই পাল্টা। কারণ আমাদের নূতনের অভ্যাস এসেছে, পুরাতনের আমাদের আর ইচ্ছা যদি বলে আছে। মাল বুঝতে পেরেছে, সারা কোথায় দিয়ে এলো বলতেন ঘুরিয়ে, কি বুঝলেন? এই জন্য মায়ের পেটের বনে আর ভক্তি নেই। এখন যত ভক্তি বইয়ের বোনের উপরে, কারণ নূতন এসে। হ্যাঁ না বলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে মায়ের পেটে হয়েছে ওতে আর ভক্তি নেই। এখন হায়ার করা মায়ের উপরে ভক্তি বেশি। আম্মা জান কি খাবেন, আপনার কি পছন্দ, জিজ্ঞাসা চলছে। মাকে জিজ্ঞাসা করে না, কারণ পুরাতন হয়ে গেছে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নতুন জিনিসটা ভালো, তবে পুরাতনটা বাদ দেওয়াটা মোটেই ভালো না। মনে থাকবে ইনশাল্লাহ। পুরাতন যদি কাছে না থাকে তাহলে নতুনকে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পুরাতনের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বলবো, যতটুকু শোনাবে আপনারা শুনবেন। কিন্তু সর্বমোট দুজনে দোয়া করি আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দেন, আমিন। বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। এরপরে যারা ইউটিউব চ্যানেলে আজকের দিনে রেকর্ডিং করছো, আমি এর আগে বলেছি, আজকেও বলে দিচ্ছি, আগামীতে চ্যানেলে মোটেই লাগাবার চেষ্টা করো না। আজকের কাউকে কিচ্ছু বলি নাই, সেদিন হয়তো টুক করে বলবো, গুটিয়ে নাও, লজ্জা লাগবে। কারণ তোমরা যা অন্যায় করেছো সে অন্যায়ের আর ক্ষমার জায়গা নেই। এই জন্যে আমি সবাইকে বলে দিয়েছিলাম। তো আজকের প্রথম দিন, বছরের প্রথম দিনে তোমরাও লজ্জিত হও আর আমি কষ্ট পাই, এটা চাই না। এই জন্য আমার কষ্ট আমি মেনে নিলাম, আপনাদের আপনারা মেনে নেন। আগামী দিনে কিছু করার আগে ভেবে বুঝে জেনে তবে করবে, তা নাহলে করবে না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, তোমার কাছে আসবো না এ সুযোগ পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ।
এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা? আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি বিশ্বাস করি। তো কে কে আল্লাহকে বিশ্বাস করি হাত তোলেন, এবারে আপনাকে শোনাবো। আল্লাহ দেখো কে কে তোলে নাই, দেখো কে তোলে নাই। হ্যাঁ, সবাই তুলেছে, দেখ আল্লাহ ভালো করুক। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই। আচ্ছা সবাই হাত তুললো, আমি সুবহানাল্লাহ বললাম না? ভুলে গেছে, ফিরে ফিরতে আরেকবার বলো। শোনেন, সুবহানাল্লাহ বলাবো, কিন্তু তার আগে সুবহানাল্লাহ বলার কারণটা বলে তবে বলবো। কথা বুঝেছেন? সব বক্তারা বলেছে সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আমি বলি নাই। আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম, হ্যাঁ না না বলেন? বলেন আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে, আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? জোরে বলে, আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস করো বাবা? হ্যাঁ না বলো, জোরে বলো। এটা বিশ্বাস? বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। এতদিন যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা হবে আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? এই বিশ্বাস? কথা বলে না, আর চুপ করে আছে, চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। কি আপনাদের বিশ্বাস? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল, ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদি না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও যেটার জন্য মাজারে যাচ্ছে ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ। তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল। বাবাজিরা, যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা বল। হ্যাঁ, কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফক ফক যাচ্ছিলে, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়? কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো, আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি। এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্যে, এই জন্য লাভ হয় নাই। কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সবকিছুর মালিক কে? এটা বিশ্বাস করো? বিশ্বাস করো? এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বললো? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে।